গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে জানাই অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো মঙ্গলবার, সকাল 5:30টার সময় উঠে সমস্ত নিরামিষের কাজ বাজ করে ঠাকুর টুকুর দিয়ে এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো আমি বাটা রেডি করে দিয়েছিলাম, ও বাটা নিয়ে মন্দিরে দিয়ে এসেছে, বাটা, মায়ের শাড়ি, আলতা, সিঁদুর। তো এখন আমরা রেডি হয়ে সবাই যাব। ফেস মেকআপ করে নিয়েছি, এই দেখো নেল এক্সটেনশন। তো তোমরা সবাই বলেছো খুব সুন্দর হয়েছে ফেসবুকে। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। দেখো আমার টুকটুক বুড়া স্নানও করে এসেছে। রাধে রাধে বলে দাও না, উপরে করে বল। এরম এটা কী হবে? এ রাম, ছি পচা লাগছে দেখতে। তো এখন সোনা রেডি হবে। তো আমি যে এই শাড়িটা পরবো, এটার সাথে যে ব্লাউজটা, তো এই যে সোনার পাপা পরবে এটা। সোনা আচ্ছা পড়াতে পারুম নাকি, দেখো তো গরম হবো নাকি গো। তো সোনাকে ভেবেছিলাম দাদা ভাই যে দিয়েছিল ওটা পড়াবো, কিন্তু মারাত্মক রৌদ্র বাইরে, তো বুলটি দিয়েছে যে ওটা পরিয়ে দেবো ওকে এখন। তো এই যে সোনা এটা পড়বে, এই যেটা কে পড়বে, এটাকে পড়বে। তো সোনা বাপাই যেটা পড়বে। তো আজকে ব্লগটা না ইচ্ছা করছিল না করতে। তোমরাও আমার একটা অনেক বড় ফ্যামিলি, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে এসেছি, আর দুর্গাপুজোর প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করে এসেছি। তো আমি যদি এটা শেয়ার না করি আমার নিজেরও ভালো লাগবে না, প্লাস তোমাদেরও অনেক প্রশ্ন থাকবে কেন ব্লগ করিনি। তো ভাবলাম না, ব্লগটা করি, যেমনই হোক তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এটা হলো সকালবেলা পুজো দেওয়ার সময়ের ক্লিপ। তো আমি পুজো দেওয়ার আগে দুর্গা মায়ের বাটাটা রেডি করে রেখেছি, যেহেতু বর নিয়ে যাবে। এদিকে লাড্ডু গোপালকে দেখো স্নান টান করিয়ে দিয়েছে। এখন অষ্টমীর জন্য লাড্ডু গোপাল নতুন কাপড় পরে নিয়েছে। দেখো লুকটা কত সুন্দর লাগছে, আর কাপড়টা সত্যি খুব সুন্দর। তো দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর আজকে তো মঙ্গলবার, বজরংবলীকে দিলাম, তারপরে এদিকে বিপদনাশিনী মাকে একটু তেল সিঁদুর দিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি, মানে বাইরের রৌদ্রটা সহ্য হচ্ছে না, ঘরের ভিতরে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই 12-12:30 খুব অঞ্জলি বলেছে, 12:20 হয়ে গেছে। তো ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে মিশনে এসে পড়েছি, প্রত্যেকবার তো মিশনে আসি। তো চলো ভিতরে ঢুকে একবারে ভিডিওটা করছি। আমি ফ্রন্টে এসে ওরকম কথা বলতে পারবো না, ঢাক বাজছে পুরো, তার জন্য ব্যাক ক্যামেরা দিয়ে যেটুকু পারবো শেয়ার করবো। দেখি নমো করো। পুরো ঠিক টাইমে এসেছি, এসে পৌঁছেছি, আর ফুলও পেয়ে গেলাম। তো অঞ্জলি যা শেষ হয়েছে, প্রণামৃত নিতে যাচ্ছি। টেনে টেনে নন ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে মানে সেকেন্ড ব্যাচ অঞ্জলি নেওয়া হচ্ছে, তার জন্য ভিড় পুরো। এই দেখো টানছে আমাকে পুরো। চলো 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 চলো, ঢুকো ঢুকো, ভিতরে ঢুকো। ওই যে দেখেছো নন ঠাকুর। আল্লাহ করে না, ধরো পাপা ইসে করে না, পাপা ওই যে নন পূজা করে নেবে, তারপরে ওই যে দক্ষিণা দিয়ে দেবে, তারপরে যাব। আর ওয়েট করতে পারছি না, এখানে খুব গরম, প্লাস মানে এখন খিচুড়ি তো খেতেই পারবো না এত গরমে, প্লাস উপোস, কালকে রাত্রের থেকে উপোস আমি। তো যাই হোক, এখন যাচ্ছি বড় কালীবাড়ি। তো ওখানে গিয়ে একটুক্ষণ বসে তারপর এসে করবো। মারাত্মক গরম পড়েছে, কি বলবো, মানে পাগল হয়ে যাচ্ছে এত গরমে, পুরো মাথাটা ঘুরাচ্ছে আমার। পুরো উপাস না, তার জন্য কিরকম একটা বমি বমি ভাব করছে। তো এখানে একটা ফ্রুটি নিয়েছে, তো একটু খেয়ে আরাম লাগছে। তো এখন কালীবাড়িতে গিয়ে কিছুক্ষণ বসবো, আর ওখানে মানে ভাত খাওয়ায় আর কি। তো সোনা বাবা তো খিচুড়ি খাবে না, তার জন্য উপোসে খিচুড়িটা আমিও খেতে পারবো না। তো কালীবাড়িতে কিছু খেয়ে একটুক্ষণ বসে টাসে এসে করবো। তো ঠিক আছে চলো। দেখো বাইরের দিকে কত সুন্দর সুন্দর পুতুল,
তারপরে যে ঠাকুরের শপিসগুলো, ওইদিকে দেখো ফুলদানি, ময়ূরের পাক নিয়ে বসেছে। অ্যাকচুয়ালি রাত্রে বসে, এবার দেখি দিনেই বসে গেছে। রাত্রে বই না অ্যাকচুয়ালি। চলো চলো, ধরবে না, চলো আরেকটা ননা ঠাকুর দেখবো, চলো। এই দেখো প্যান্ডেলটা, চলো চলো চলো। ওইটা ধরে রাখো তো, চলো ওদিকে চলো, ওই যে ননা ঠাকুর দেখবো, আরেকটা ননা ঠাকুর দেখবো। গাইস মায়ের চোখটা দেখো, এত সুন্দর দেখো। হ্যাঁ দেবো দেবো। লাগবে দেখি তো মামা আর সোনা পাপাকে কোথায় দেখি তো। সেম সেম। ফাইনালি আমরা সিট পেলাম, যে খেতে বসেছি। তো মানে ভিড়টা দেখো একবার। সোনাও দেখো থাল নিয়েছে, দেখো সোনাও থাল নিয়েছে। ওই যে মিশনের খিচুড়িটাও খুব টেস্ট, কিন্তু খিচুড়িটা আজকে খাওয়া যাবে না। বাবা রাইট হ্যান্ড দিয়ে খাও, এরকম খায় না, কিছু হবে না, খাও। হ্যাঁ খাও, অপ্প অপ্প খাবে। হ্যাঁ হ্যাঁ দিয়া দে সাইডে। ডাল, আলু ভাজা, পটল তরকারি, অমৃত। আবার একটু মাম্মাম খাইয়ে দেবে, ফটাফট ফিনিশ করে দাও। গুড। আবার একটু আলু ভাজা খাও। তো চলো ঝটপট খেয়ে নি। প্যান্ডেলের সামনেই দেখো জুবিনদার ফটো। জয় জুবিনদা, তোমাকে কখনো ভুলবো না, সব সময় সবাই মনে রাখবে। এটাই আর কি। ফোন করে চলে যাবো। তো গাইস পুজো ঘুরে শেষ, এখন চলে যাচ্ছি বাড়ি। এখন আবার মিশনে আসলাম বাটাটা নিয়ে যাওয়ার জন্য। চলো পাপা, চল ভিতরে যাও, পাপা আছে, যাও। হয়ে গেছে। প্রসাদ দিয়ে দিয়েছে। পাপা প্রসাদ খাবে? এই যে দেখো এপেল খাবে, এই যে জুস খাবে, এপেল খাবে, এপেল জুস খাবে। হে গাইস, তো বাটাটাটা নিয়ে আসার পর আর কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, কেন অনেক বেশি টায়ার্ড লাগছিল, অনেক বেশি, মানে কি বলবো। তো সোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমরা একটু রেস্ট করেছি, ঘুম তো হয়ই নেই, কেন অল্প সময় বাকি ছিল সন্ধ্যা দেওয়ার। তো ওইটা চিন্তায় মাথায় ছিল যে উঠে সন্ধ্যা দিতে হবে। তো এখন বাজে 7:30, রেডি হয়ে নিয়েছি। তো দেখো আজকে সালবারটা পরেছি। বর বলছে কোথায় যাব না যাব জানি না, কিন্তু রেডি হও, মোটমাট একটু ঘুরে আসি, ওটাই আর কি। তো
দেখতে দেখতে পুজো শেষ, কালকের একটা দিন বাকি। তো আমরাও রেডি হয়ে গেছি সবাই। তো দুপুরে সোনা পিপি ড্রেস পরেছিল, এখন ওর মামার বাড়ির থেকে দেওয়া ড্রেসটা পরেছে। এই যে আজকে সোনাকে ফুটু লাগাবো না, এই যে শুজ। তো তোমরা প্রত্যেকটা মানে অষ্টমীর গেট রেডিও পেয়ে গেছো, অষ্টমীর ডে গেট রেডিও পেয়ে গেছো, নাইটেরটাও পেয়ে যাবে, কোনো রকম করার চেষ্টা করেছি। তো ঠিক আছে, চলো এখন ঝটপট বের হই। চলো ঝটপট বের হই, কোথায় যাবো জানি না, যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর আমাদের অষ্টমীর নাইট লুকটা কেমন লাগছে জানিও। অনেক দিন পর মানে সালবার পরে বের হচ্ছি, না হলে শাড়ি পরেই বের হই বেশিরভাগ। আর এই দেখো নেলসটা কত প্রিটি লাগছে। আর এই ওয়াচটাও আমাকে উল্টিয়ে দিয়েছিল, ওয়াচ ওরকম পরি না, প্রথম প্রথম পরতাম, তারপরে মিডিলে স্কিপ হয়ে গেছিলো। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে প্যান্ডেলে গিয়ে। আকাশের অবস্থা দেখো, গরম গরম বলছিলাম না, ঠাকুরে দেখো সবার গরমের একটু শুনেছে আর কি, তার জন্য দেখো বৃষ্টি ফেলাচ্ছে। মানে সব দিকে জ্বালা মানুষের, বৃষ্টি দিলেও জ্বালা, গরম, তো ঠাকুর কি করবে। চলো আমরা কোথায় যাই দেখি। এই যে দেখো তিনালির প্যান্ডেলটা, ষষ্ঠীর দিন তোমরা দেখেছিলে ইনকমপ্লিট ছিল আমাদের সারালির প্যান্ডেল। দেখো জুবিনদার ফটো। তো আমরা ভাবছি প্রথমে ওই পার থেকে ঘুরে আসি, মানে বৃষ্টিটা না আসতে আসতে। চলো বাবা, এই দেখো আরে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু এখানে আসার সাথে সাথে দেখি তুফান শুরু হয়ে গেছে। তো ভাবছি একটা প্যান্ডেলে বসে থাকবো। দেখো কিরকম জোরে তুফান দিচ্ছে, কিরকম লড়ছে কাপড়গুলো, প্যান্ডেলের কাপড়টা। ওটা তুফান বৃষ্টি সব সময় থাকবে, কিন্তু মায়ের দর্শন তো আর সবসময় পাবো না। হচ্ছে গাইস, অনেক জোরে তুফান দিচ্ছে, ওইখান থেকে তো যেতে বেরোতে পারবো না। তো আমরা একটা প্যান্ডেলে গিয়ে বসে তারপর বের হবো। তো ওই পারে আমরা ফিল্ডটার সামনে একটা পুজো হচ্ছে, এখানে চলে আসলাম। দেখো পাপা দাঁড়াও, বাবা হাই। কি খুশি মা গো, কেমনে বাইরে উমরে
উপর থেকে জল পড়ে পুরো এই সাইডটা ভিজে গেছে। এই যে দেখো কি কষ্ট লাগছে দেখতে। একটু মোটামুটি কমেছে। ধরবে না, ওটা ধরবে না। আর আমি আর সোনা এখানে বসে বসে ওয়েট করছি কখন কমবে আর বের হবো। আর দেখো দুর্গা ঠাকুরটাকে মেখেলা চাদর পরিয়েছে, মানে সব ঠাকুরগুলোকে আসামিস লুক দিয়েছে আর কি। বাজাও বাজাও বাজাও। বাপরে গাইস, এখন বৃষ্টি কমার পর পুরোপুরি কমার পর আমরা বের হয়ে গেছি ওই পার থেকে। এখন আমরা বাজার পাবোই। তো ওই পারে দেখি মানে যে মণ্ডপটাতে আমরা ছিলাম আর কি, যে প্যান্ডালটাতে, ওখান থেকে মানুষ পুরো খালি হয়ে এখন আরেকটা প্যান্ডালে গেছে। মানে সবাই এটাই বলছে যে বৃষ্টি কমলে আরেকটা প্যান্ডাল ভিজিট করবো, কিন্তু এটা বলছে না যে ঘরে চলে যাবো। কেন, যতই ঝড় বৃষ্টি তুফান এটা থাকবেই, মানে এটা কখনো শেষ হবে না। কিন্তু মায়ের দর্শন তো আরো 1 বছরের অপেক্ষা না। কালকের দিনটা আছে, কালকের দিন এই সময় তো পুজো শেষই। তো এখন দেখি 9:30 বাজছে, মোটামুটি 11টার আগে ঘরে চলেই যাবো। এখন আর ওরকম ঘুরেও যেতে পারবো না। চলো, যেটাই হবে শেয়ার তো করবো। তো এখন আমরা চারালির মণ্ডপটাতে ঢুকলাম, এসে একটু মায়ের দর্শন করে নিলাম, যেহেতু একটু হালকা বৃষ্টি পড়ছিল, কমলে তারপর বাড়ি যাব। আর বাইরে কিছু শেয়ার করতে পারিনি যেহেতু পুরো অন্ধকার। বাবা আনছে, বাবা আনছে। তো গাইস, এই যে এসে পড়লাম। তো আমরা 11টার সময় বের হয়েছি, 10টার মধ্যে ঘরে এসে পড়েছি। তো এইভাবেই কাটলো পুজোটা, মানে অষ্টমীর পুজোটা এভাবে কাটলো। তো ঠাকুরকে প্রে করছি যাতে কালকে নবমীর দিনটাতে এরকম না হোক, নাহলে সবার মন খারাপ হয়ে যাবে। সবাই আই হোপ, আজকে অনেকজন বের হতে পারিনি, আমরাও মানে বের হয়েছি, এটা বের না হওয়ারই সমান। তো যাই হোক, এসে পড়লাম এখন এসে সোনাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এখন আমিও ড্রেস চেঞ্জ করব। তো আমি নবমীর ব্লগটা খুব সুন্দর করে আনার চেষ্টা করব যদি সবকিছু ঠিক থাকে। যেহেতু আমাদের মার্ঘেটার প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। যারা আউট অফ মার্ঘেটা আছো, আজকে যারা প্ল্যানিং করেছিলে মার্ঘেটা আসার জন্য, আসতে পারোনি, কালকে অবশ্যই ভিজিট করো। মার্ঘেটা কয়েকটা প্যান্ডেল খুব সুন্দর দেখার মতন হয়েছে। তো আমি সেগুলো তোমাদের সাথে পুরো নবমীর ব্লগে শেয়ার করতে পারবো আই হোপ। আমি ভেবেছিলাম অষ্টমীর ডে আর অষ্টমীর নাইট আলাদা আলাদা ব্লগ আসবে, কিন্তু যেই পরিস্থিতি হয়েছে, আমি যদি আলাদা করে দিই তাহলে কোনো ব্লগে ভালো করে চলবে না, তার জন্য আমি অ্যাটাচ করেই দিলাম আবার। তো ওটাই বলতে গেলে ওই পারেই ছিলাম 8টার থেকে পুরো 9:30 অবধি, 1 ঘন্টার উপরে। তারপরে এসে চারালিতে অল্প দেরি বসেছি, দেখেছি ওই ভিতরের ক্লিপ নিয়েছি, বাইরে নিইনি যেহেতু পুরো অন্ধকার। ইন্ডিয়া ক্লাব তো পুরো অন্ধকার। তো ওটাই, তো আশা করছি কালকে ভালোভাবেই কাটবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি নবমীর ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন এখানে টাটা, বাই বাই, গুড নাইট।